ইতিহাস ঐতিহ্যে ভরা দ্বীপ জেলা ভোলা। এই জেলায় রয়েছে যেমন প্রাকৃতিক সম্পদ, তেমনি রয়েছে ইতিহাস ঐতিহ্যের নিদর্শনও। আজ আপনাদেরকে জানাবো ভোলার বাংলা বাজারে অবস্থিত 400 থেকে 500 বছরের পুরনো একটি মসজিদ সম্পর্কে। আসুন আপনাদেরকে একটু দেখাই। এই মসজিদটি সঠিক ইতিহাস কেউ না বলতে পারলেও এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলেছেন যে এটি জমিদার আমলে প্রতিষ্ঠিত একটি মসজিদ, যে মসজিদটি ভোলার উপশহর বাংলা বাজারে অবস্থিত। এর নামকরণ অনেকে করছেন যে এটি ছবি খার মসজিদ নামে অনেকে একে পরিচয় করিয়ে দিতে চান। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মসজিদটি আসলেই দেখতে একটি ছবির মতো। এর ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে মসজিদটি 4 থেকে 500 বছরের পুরনো এবং বন জঙ্গলে ঢাকা ছিল। সম্প্রতি স্থানীয়রা এই বন জঙ্গলটি পরিষ্কার করার পর এই মসজিদটি জনসাধারণের নজরে আসে। সুপারি বাগানের মাঝখানে এই মসজিদটির অবস্থান। এটি ভোলার যে বাংলা বাজার রয়েছে সেখানে উত্তর দিগলদি এবং দক্ষিণ দিগলদি যে এলাকা রয়েছে, সেই দক্ষিণ দিগলদি এলাকাতে এই মসজিদটি বর্তমানে অবস্থায় আমরা পেয়েছি এটিকে। সরজমিনে আমরা এই মসজিদটিকে এসে যেটা দেখতে পাচ্ছি যে এই মসজিদটি চুন এবং সুরকি দিয়ে নির্মিত, যদিও এটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে নামাজের কোনো ব্যবস্থা নেই। এখানে যে মসজিদটি যেভাবে রয়েছে এখানে তার সংস্কারেরও কোনো ব্যবস্থা করা হয়নি। যারা প্রশাসন রয়েছেন, স্থানীয় জনগণ রয়েছেন বা স্থানীয় যারা রাজনীতিবিদ রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই মসজিদটিকে রক্ষা করা সম্ভব। স্থাপত্য শৈলীতে এই মসজিদটি খুবই সুন্দর। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এর দৈর্ঘ্য 24 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে 19 ফুটের মতো। এর দেয়ালের পুরুত্ব রয়েছে অনেক। এখানে যে ইট দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, ইটগুলো কিন্তু এখানেই মাটি কেটে পুকুর খনন করে সেই মাটি পুড়িয়ে এই ইটগুলো সংগ্রহ করা হয় এবং চুন এবং সুরকির মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করা হয়। ধারণা করা হয় মুঘল আমলে চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে ছিল ভোলা। সম্রাট জাহাঙ্গীরের আমলে মুঘল সুবেদার ছবি খা এই চন্দ্রদ্বীপের তিনি যে প্রশাসক বলা হয় বা জমিদার, তাকে নিয়োগ করা হয়। এর পরে আমাদের এই ভোলা মেঘনা এবং তেঁতুলিয়া নদী বেষ্টিত হয়। এখানে তারা নৌকা দিয়ে আসতেন জমিদাররা, এসে এখানে যারা চাষি ছিল তাদের কাছ থেকে তারা খাজনা আদায় করতেন এবং নামাজের সুবিধার জন্য তারা এখানে একটি মসজিদ স্থাপন করেছে। ধারণা করা হয় এটি সেই মসজিদ, যে মসজিদটি এখন কালের সাক্ষী হিসেবে রয়েছে ভোলার বাংলা বাজারে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে মসজিদটি একটি দরজা রয়েছে, এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করা হতো। আর সামনের যে অংশটা রয়েছে সেই অংশটিতে দুটি ছোট জানালা রয়েছে, এই দুটি জানালা। আর এখানে ভিতরে সম্ভবত খুব বেশি না 10 থেকে 12 জন মুসল্লি নামাজ পড়তে পারবেন। এখনো কালের সাক্ষী হয়ে মসজিদটি এখানে রয়েছে। মসজিদের বর্তমানে যে অবস্থা রয়েছে, যদি সংস্কার করা হয় তাহলে এর যে পুরনো সৌন্দর্য সেটি ফিরে পাবে এবং একটি ঐতিহাসিক স্থাপনা যেটি ভোলায় সেটি স্থাপনা হিসাবে থাকবে বলে আমরা মনে করি। আমি যদি আপনাকে একটু পেছনেও দেখাই, যে অত্যন্ত সুন্দর কারুকার্যে খচিত এই ছবি খার মসজিদ, যেটিকে আমরা এখন নাম পেয়েছি, এলাকা যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন তারা এখানে আজকে এই ভোলার বাংলা বাজারে এই মসজিদটি রয়েছে। এখানে অনেক পর্যটক আসেন এটি দেখতে, কিন্তু অনেকেই আসলে এর তথ্য জানেন না, সেই জন্য অনেকে এখানে দেখতে আসতে পারেন না। এখানে আজকে ছুটির দিন হয়, দু একজন পর্যটক এসেছেন। আমরা একটু তাদের কাছে জানবো যে আজকে এই মসজিদটি দেখতে আসলেন, এটা কেমন দেখলেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের ভোলাতে, দ্বীপ জেলা ভোলায় আসলে আমাদের এটা আপনারা জানেন যে একটা নদী বিস্তৃত এলাকা, যে এই জেলায় অনেক কিছুই আছে, যে এটা ঐতিহ্যবাহী একটা ভোলায় বাড়ি রয়েছে। এবং আমরা এখন দেখতে পারতেছি যে এটা বনে ঘেরা ছিল,
এটাকে পরিষ্কার করে একটা মসজিদ পাওয়া গেল। যে আসলে মসজিদটাকে যদি আমরা এটাকে যদি একটা সৌন্দর্য ধরে রাখতে হয়, তাহলে এটাকে যদি আমরা আমাদের সমাজে বিদ্যমানরা বা যদি আমাদের সমাজের যদি যারা আইন শৃঙ্খলা থেকে বা কোনো ইয়ার থেকে যদি এটাকে আরও সুন্দরভাবে করা যাইতো, তাহলে অনেক পর্যটক আসে তারা এটা দেখার জন্য। তো আসলে জিনিসটা আমি দেখে আজকে প্রথম আসলাম, অনেক খুব ভালো লাগলো যে একটা খুব সুন্দর একটা অনেক ঐতিহ্যবাহী এটা অনেক পুরানো একটা মসজিদ। তো আসলে খুব ভালো লাগলো যে এটা আসলে ইতিহাস আমার হয়তোবা জানা নাই, এটা অনেক ইতিহাস রয়েছে যেটা জানতে পারলাম। তো আসলে আমাদের ভোলাতে এরকম আনাচে কানাচে অনেক কিছু ইতিহাস রয়েছে এই দ্বীপ জেলায় ভোলায়। তো আমরা আসলে এগুলো জানার জন্য চেষ্টা করতেছি, এবং আপনারা যারা জানেন না আপনারাও চেষ্টা করবেন জানার জন্য, যাতে এটা আমাদের সকলেরই, আমরা যারা নাগরিক আছি সকলের দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যেমনটি বলছিলেন, একজন পর্যটক তিনি এই মসজিদটিতে দেখতে এসেছেন এবং তিনি এই মসজিদটি সংস্কারের দাবি জানিয়েছেন। আরেকজন পর্যটককে আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি ভোলা থেকে এসেছি। ভোলা সদরে থাকেন। ভোলা সদর। কেমন লাগলো আজকে এটা ঐতিহাসিক এই মসজিদটা দেখে? আসলে আমরা আমাদের ভোলাটা দ্বীপ জেলা ভোলা, তো আসলে আপনারা জানেন যে প্রায় 400 বছর আগের এই মসজিদটি। তো আসলে এই মসজিদটিতে কোনো রকমের নামাজ পড়ানো হচ্ছে না, এবং মসজিদটি যদি ভালো করে নির্মম করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা আবার হয়তোবা 400 বছর আগের ঐতিহ্য ফিরে পাবো। তো সেক্ষেত্রে আমি চাই যে আসলে মসজিদটি আবার আগের মতন পুনরায় হোক। সেক্ষেত্রে আসলে দূর দূরান্ত থেকে অনেকেই আমরা আসি, কিন্তু দেখতে পারতেছি, কিন্তু আসলে মসজিদটি সচল হয় না। তো আমরা চাচ্ছি যে মসজিদটি যদি সচল হয় তাহলে আসলে আমরা 400 বছরের আগের মসজিদটি আমরা ফিরে পাবো। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক তিনি আসছেন এখানে এই দর্শন করার জন্য এই মসজিদটিকে। তো তিনি জানাচ্ছিলেন যে এই মসজিদে যদি নামাজের ব্যবস্থা করা হয় অথবা এটিকে যদি সংস্কার করা হয়, যার মাধ্যমে আমাদের যে ভোলার যে ঐতিহ্য রয়েছে, জমিদারি প্রথা রয়েছে, সেই প্রথাগুলো এখন প্রায় বিলুপ্তের পথে, কিন্তু আমরা সহ যারা নতুন প্রজন্ম রয়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে, তারা যদি এই ইতিহাস সম্পর্কে জানতে পারে, এই জন্য সংশ্লিষ্টদের কাছে আমরা অনুরোধ করব যে তারা যেন এই মসজিদটির দিকে একটু নজর দেন, এগুলাকে প্রত্নতত্ত্বের আওতায় নিয়ে আসেন এবং এই মসজিদটিকে রক্ষা করেন এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করেন।